এখানে একটা ইঞ্জেকশন আর ঘাড়ে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমার পুরো শরীর অবশ হয়ে একবারে নিস্তব্ধ হয়ে গেল। শুধু ভাই আমি কথাও বলতে পারতেছি না, একটা আঙ্গুলও লড়াইতে পারতেছি না। আমি লালমনিরহাট থেকে যখন 2 মেয়েকে নিয়ে ঢাকা চলে আসলাম, কারণ ওইখানে তো আমার ব্যবসা বাণিজ্য নেই, ওইখানে আমার কোনো কর্ম নেই। আমার মেয়েদেরকে আমি যা চাইছে তাই দিয়েছি চাওয়ার আগেই। তো আমি ঢাকা চলে আসার পরে আমার প্রথম যে স্ত্রী আছে, আমার প্রথম স্ত্রীকে আমি আমার ওয়াইফের হাতে তুলে দিয়ে আমি আমার ছোট ভাইয়ের বাসায় চলে গেলাম। তা আসলে আমার ওয়াইফও না তার বাসায় জায়গা পেত না, ওই যে ডিভোর্স দিয়েছি না, আর এই ঘটনাগুলো শুনছে তার ভাইয়েরা তার মারা তাকেও বাসা থেকে পরিত্যাগ করে দিছে। তো এই জিনিসটা আমার আবার জানা ছিল না। তো আমার ওয়াইফ একটা রুম নিয়ে একটা বাসায় ছিল আমার বাচ্চা দুইটাকে নিয়ে। তো থাকার পরে এই আমাকে আমার ওয়াইফ ফোন দেয় যে তুমি কোথায়। তো আমি বললাম আমি তো ছোট ভাইয়ের বাসায়। তো আমার প্ল্যান হচ্ছে আবার বিয়া শাদী করে আমরা একটা নতুন সংসার শুরু করব। তো এই শুধু বাচ্চা দুটার জন্য। তা আমি বললাম যে আমি ছোট স্টেশন রোড আসো। তা আমি স্টেশন রোড গেলাম। তো ওইখানে যাওয়ার পরে আমাকে বলতেছে রিস্কায় উঠো। তা আমি রিস্কায় উঠলাম। ওঠার পরে আমাকে বলতেছে, আমি বলতেছি কোথায় নিয়ে যাবা? কয় নিয়ে যাচ্ছি আমাদের ভালোর জন্য, তুমি আমার সাথে চলো, আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ, 2 মেয়ে তোমাকে দিয়ে দিছি আমি, যেটা আমার কলিজার টুকরা, তোমাকে বিশ্বাস করবো না কেন এখন? তো এখন বিশ্বাস নতুন করে তৈরি করতে হবে, তোমাকে বিশ্বাসটা নতুন করে আমাকে তৈরি করে দেখাইতে হবে। তো রিস্কায় উঠাইয়া সে আমাকে ঘুরাইয়া এই টঙ্গী আপনার হচ্ছে মধুমিতা দিয়ে ওই নাসিমপুর এই খোকনের যেই ফ্ল্যাটে খোকন ধর্ষণ করছে আমার মেয়েকে, তখন কিন্তু আমি চিনতাম না খোকনের ওই বাসাটা। ওই বাড়িতেই আমাকে নিয়ে গেছে 4 তলায় নিয়ে গিয়ে। আমি খোকনকে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, এইখানে আমি কেন? তো খোকন আরো 2টা ছেলে ছিল ওইখানে, 2জন না 3জন ছেলে ছিল। আইসাই না আমার পা পেঁচায় ধরছে যে আমি খারাপ, আমার মতো খারাপ ছেলে হয় না, আমি নির্লজ্জ, আমি পশু, আমার মতো জানোয়ার কেউ নেই। তো সাগর ভাই আপনি আমাকে মাফ করে দেন, আপনি তো আমার নামে মামলা করছেনই, তো এই মামলার কি রায় হয় সেটা আমি জানি না। তো আমি চাই আপনাদের সংসারটা যেহেতু আমার কারণেই ভাঙছে, আবার আমি ঠিক করে দিব। তা আমি বলতেছি ভাই মাফ তো করবে উপরওয়ালা, আর আমি মামলা করেছি, আপনি অপরাধ করেছেন তাই, তো শাস্তি আপনাকে আদালত দিবে, আমি না। তো এই কথা বলে আমি বললাম যে আমি এখানে থাকবো না, চলো চলে যাব। আবারও খোকন আমার পা পেঁচায় ধরে নিজের গালে নিজে এইভাবে তাপড়াচ্ছে এবং মানে বলতেছে যে ভাই আপনি কি আমাকে এখনো বিশ্বাস করেন না? তো আমার ওয়াইফ বলতেছে যে একটু কথাটা শোনো ওনার। তা আমি বললাম ওনার কি কথা শুনবো? তো ওই মুহূর্তে না আবার আজান দিয়ে ফেলছে দুপুর টাইম। তো আমার ওয়াইফকে কিছু টাকা দিল, দিয়ে বললো যে নিচ থেকে বাচ্চাগুলো নিয়ে যা, বিরুনি ঠিরুনি যা মনে চায় নিয়ে আসো, খাবার আমরা একসাথে বসে খাবো। তা আমার ওয়াইফ 2 বাচ্চা নিয়ে নিচে চলে গেছে খাবার আনতে। ঠিক এই মুহূর্তেই 3জন মিলে আমাকে ধরছে। তো এখানে একটা ইঞ্জেকশন আর ঘাড়ে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমার পুরো শরীর অবশ হয়ে একবারে নিস্তব্ধ হয়ে গেল। শুধু ভাই আমি কথাও বলতে পারতেছি না, একটা আঙ্গুলও লড়াইতে পারতেছি না। তা আঙ্গুল যে লড়াবো সেই শক্তিটাও আমার নেই। আমাকে শোয়াই দিছে, উপরে ফ্যান ছিল না, ছোট্ট একটা ফ্যান লাগাই দিছে। আমার ওয়াইফ ওরাও চলে আসছে। আসার পরে আমি শুধু দেখতেছি আর শুনতেছি, তাছাড়া আমার কোনো কাজ করতেছে না। তো বাচ্চা 2টা এসে কান্নাকাটি করতেছে, আব্বুর কি হয়েছে? তো আমার ওয়াইফ বলতেছে কি হয়েছে? পরে বলতেছে যে প্রেশার উঠছে মনে হয় হাই, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, সমস্যা নেই, আমি ডাক্তার খবর দিছি। তো নিচ থেকে ওই যে ফার্মেসির যে একজন আসলো স্যালাইন নিয়ে এসে আমাকে লাগাই দিছে। তো ওইখানে লাগাই দিয়ে বলতেছে আপনার তোমরা কোনো চিন্তা করো না, ভালো হয়ে যাবে। তো এখন আমার ওয়াইফকে বলতেছে খোকন যে এই যে মাজু খান, এটা হচ্ছে লতা হারবাল, লতা হারবালে নাইট চাকরি আছে, নাইট চাকরি নিয়ে দিবে, আপনার হচ্ছে বেতন 15,000 না 16,000 টাকা, যে তুমি এটা করলে আজকেই তোমাকে জয়েন করতে হবে। তো যাই হোক আমার ওয়াইফও রাজি হয়ে গেল। এখন আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড সাথে আছে, কিন্তু জামিনদার তো লাগবে। এই খোকনের ভোটার আইডি কার্ড দিল জামিনদার হিসাবে।